শীত আসলে মধ্যরাতের পর থমকে যায় আকাশপথ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে রানওয়ে। ডজনখানেক ফ্লাইট ডাইভার্টেড, কোনোটি চক্কর কাটে ঢাকার আকাশে, কোনোটা নামতে বাধ্য হয় অন্য শহরে। দীর্ঘ অপেক্ষার পর সকালে কুয়াশা ভেদ করে যখন প্রথম বিমানটি রানওয়েতে ছোঁয়, ততক্ষণে ক্লান্তি জমে বৈমানিক আর যাত্রী দুই পক্ষেরই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই দৃশ্য শীতের নিত্যদিনের বাস্তবতা। গত বছরের জুলাই মাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ক্যাটাগরি 1 থেকে 2-এ উন্নীত হওয়ার পর বলা হয়েছিল বৈমানিকরা 200 মিটার রানওয়ে দেখতে পেলেই অবতরণ করতে পারবে নিরাপদে। ঘন কুয়াশার চাদরও আর বিঘ্নিত হবে না আকাশযাত্রায়। তবে বর্তমান প্রেক্ষাপটে একের পর এক ফ্লাইট ডাইভার্ট হচ্ছে, যাত্রীরা নামছেন ভিন্ন শহরে। তবে এর সমস্যাটা কোথায়? জটিলতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিমানবন্দরের ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS। গত বছরের জুলাইয়ে ক্যাটাগরি 2 উদ্বোধনের মাত্র 3 মাস পর অক্টোবর 2025-এ একটি থাই এয়ারওয়েজের বিমান অবতরণের সময় রানওয়ের লাইটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ILS-এর কার্যক্ষমতা নেমে আসে 85%, যেখানে ক্যাটাগরি 2 সচল রাখতে প্রয়োজন অন্তত 95% কার্যকর আলোর ব্যবস্থা। বাধ্য হয়েই বিমানবন্দর কর্তৃপক্ষ ফিরে গেছে আগের ক্যাটাগরি 1 ব্যবস্থায়। প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তাই মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা। এই ড্যামেজ হওয়ার কারণে আমার যে লাইটের সার্ভিসিবিলিটি আছে এটা এখন নেমে গিয়েছে 84 to 87%-এ। সো আমার ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমে পাইলট ল্যান্ড করতে আসছে, কিন্তু এই লাইটটা যদি আমার 95% উপরে সার্ভিসেবল না থাকে, তাহলে আমি ক্যাটাগরি 2 করতে পারি না, যে কারণে আমার এখন ক্যাটাগরি 2টা সাসপেন্ডেড আছে অপারেশন। সিভিল এভিয়েশনের তথ্য বলছে গত এক সপ্তাহেই 50টির বেশি ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করেছে চট্টগ্রাম, সিলেট কিংবা কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে। শুধু 2 থেকে 4 জানুয়ারির মধ্যেই ডাইভার্ট হয়েছে 20টিরও বেশি ফ্লাইট। এর প্রভাব পড়ছে সরাসরি এয়ারলাইন্সগুলোর উপর। অন্য বিমানবন্দরে নামতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত ল্যান্ডিং চার্জ, বাড়ছে জ্বালানি খরচ, সেই সঙ্গে যাত্রী ও ক্রুদের হোটেলে রাখার ব্যয়, সব মিলিয়ে বাড়ছে পরিচালন ব্যয় ও লোকসান। শীতকালে যখন কুয়াশার এই সমস্যাটা হয় তখন আমাদেরকে প্রায় ফ্লাইট ডাইভার্ট হয়ে যায়, আর ফ্লাইট ডাইভার্ট হওয়া মানে তো খরচ বেশি হওয়া, এক্সপেন্স তো আছে। এটার সাথে প্যাসেঞ্জারদেরকে হোটেলে রাখতে হয়, অন্য একটা এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করতে হয়, সেটার খরচ আছে। আর যাত্রীদের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। ঢাকায় ফিরেও স্বস্তি নেই। একসঙ্গে একাধিক বিমান নামায় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সৃষ্টি হয়েছে জট। শুধু লাগেজ বহনের ট্রলির জন্যই অনেকে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। শিডিউল অনুযায়ী আমাদেরকে কথা ছিল শুক্রবারে ওখান থেকে আমাদেরকে রাত্রে 9:25 ছাড়বে, আর শনিবার 7টা এখানে নামাই দেবে। 24 ঘন্টা ডিলে হইয়া এর পরের দিন রাত 11টায় ফ্লাইট দিছে। তারপর আজকে 6টায় নামার কথা ছিল বাংলাদেশে, এইখানে আইসা তারপর আবার কলকাতা যে ল্যান্ড করছে, ওইখানে আবার 6 ঘন্টা বসে ছিলাম। ট্রলির ভোগান্তিও যে অ্যাভেলেবেল ট্রলির ভিতরে নাই, যাত্রী বেশি, এখানে হজের যাত্রী আছে আর বড় বড় ফ্লাইটগুলো আসাতে একটা মানুষ 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে আইসা এয়ারপোর্টে বসে থাকবে, ট্রলির জন্য মাল নিয়ে বেরোতে পারবে না, এর চেয়ে লজ্জাজনক তার কিছু হতে পারে না। সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ জানাচ্ছে ক্ষতিগ্রস্ত রানওয়ে লাইটগুলো বিশেষ অর্ডারে কাস্টমাইজ করে বিদেশ থেকে আনতে হয়। এই মেরামত শেষ করে পূর্ণাঙ্গ ক্যাটাগরি 2 সুবিধা ফিরিয়ে আনতে আরও প্রায় 3 মাস সময় লাগতে পারে। যেই কোম্পানিকে ওয়ার্ক অর্ডার দিই না কেন, তাদেরকে আবার ওই কাস্টম করে ওই লাইটগুলি তৈরি করে নিয়ে এসে লাগাতে দে উইল টেক 2.5 to 3 months। এই 3 মাস যে আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এর মধ্যে আমি 95%-এর উপরে সার্ভিসিবিলিটি পাবো না লাইটের। এবং এটা ড্যামেজ অ্যাসেস করার পরে মোটামুটি একটা ওয়ার্নিং দিয়ে রাখা হয়েছে থাই এয়ারওয়েজকে, যে তোমরা এরকম একটা ড্যামেজ করেছো, এটা আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে। ফাইনালি আমরা যখন অ্যাসেসমেন্টটা করতে পারবো যে কী পরিমাণ আর্থিক ক্ষতি হলো এখানে, সেটা তাদেরকে জানানো হবে। ঘন কুয়াশায় ঢাকা রানওয়ে অ্যাপ্রোচ 14-এর নিভু নিভু আলো, আর আকাশে চক্কর খাওয়া উড়োজাহাজ। শীত এলেই ঢাকার আকাশে এ যেন এক নিত্যদিনের ঘটনা। ILS ক্যাটাগরি 2 সুবিধা স্থগিত থাকায় নিরাপদ অবতরণ হয়ে উঠেছে কঠিন। এই কারণে যাত্রীদের নামতে হচ্ছে চট্টগ্রাম, সিলেট কিংবা কলকাতায়। ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে যাত্রীদের যেমন বাড়ছে ভোগান্তি, তেমনই চাপ বাড়ছে নিরাপদ বিমান চলাচল ব্যবস্থায়ও। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক